আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। 17 মে 2025 রোজ শনিবার। ঝড় বৃষ্টি এবং তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস আবারও জানালো দুঃসংবাদ। পরবর্তী 24 ঘন্টার মধ্যে দেশের 5 বিভাগের ওপর দিয়ে বয়ে যেতে পারে তীব্র ভ্যাপসা গরম। পাশাপাশি দেশের উত্তর পূর্বাঞ্চলে বৃদ্ধি পাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। পাশাপাশি আজ রাতের মধ্যেই দেশের 5টি বিভাগের ওপর দিয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত ও কালবৈশাখী ঝড় অতিক্রম করতে পারে। পাশাপাশি আগামী 72 ঘন্টার মধ্যে বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে নতুন একটি নিম্নচাপ, যেটি আগামী 10 দিনের মধ্যে শক্তিশালী ঘূর্ণিঝড়ে পরিণত হয়ে যেতে পারে, এমনটাই জানাচ্ছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল রাজধানী ঢাকা বিভাগ থেকে শুরু করে দেশের 8 বিভাগের 64 জেলার কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে জানিয়ে দিব। সম্পূর্ণ বিস্তারিত ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করে রাখুন। তো প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডারের উপগ্রহ চিত্রে। আজ রাতের মধ্যে রাজশাহী, ময়মনসিংহ ও ঢাকা বিভাগের বেশ কিছু জেলার উপর দিয়ে ধেয়ে আসতে পারে শক্তিশালী কালবৈশাখী ঝড়। এই মুহূর্তে বগুড়া, সিরাজগঞ্জের আশেপাশ দিয়ে এবং ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চল সহকারে সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ জেলা নিয়ে ব্যাপক হারে একটা শক্তিশালী কালবৈশাখী মেঘ তৈরি হয়ে গিয়েছে। আজ রাতের মধ্যে এই সমস্ত জেলাগুলির আশেপাশ দিয়ে কিছুটা বজ্রবৃষ্টি অতিক্রম করতে পারে বলে জানাচ্ছেন আবহাওয়াবিদরা। পরবর্তী সময়ে ঢাকা বিভাগেরও বেশ কিছু জায়গাতে এই বজ্রবৃষ্টি প্রবেশ করতে পারে বলে জানা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, এই মুহূর্তে খুলনা ও বরিশাল ও রাজশাহী বিভাগের বেশিরভাগ জেলার আকাশ মোটামুটি পরিষ্কার রয়েছে, তবে রাত্রেবেলায় এই পরিস্থিতি আরও চেঞ্জ হয়ে যেতে পারে। তবে এই মুহূর্তে কক্সবাজার, টেকনাফ, মহেশখালী, বান্দরবান, থানচি, সাতকনিয়া, রাওয়ানছড়ি, রাজস্থলী অঞ্চলের আশেপাশ দিয়ে ব্যাপক হারে নতুন মেঘ তৈরি হয়েছে। এই সমস্ত অঞ্চলগুলোতে কিছুটা বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই মুহূর্তে রংপুর বিভাগেরও প্রত্যেকটা জেলার আকাশ পুরোপুরি পরিষ্কার অবস্থায় রয়েছে। এছাড়া এই মুহূর্তে দেশের পশ্চিমাঞ্চলের দিকে পুরুলিয়া, বাঁকুড়া, জমশেদপুর, খড়গপুর, কলাঘাটের আশেপাশ দিয়ে নতুন মেঘমালা তৈরি হয়েছে। এছাড়াও নতুন নতুন জায়গাতে মেঘ একত্রিত হতে শুরু করে দিয়েছে ধানবাদ অঞ্চলের আশেপাশ দিয়ে। গতকালকেও একই জায়গাতে মেঘমালার সৃষ্টি হয়, যা পরবর্তী সময়ে রাজশাহী, খুলনা ও ঢাকা ও বরিশাল বিভাগের দিকে বিস্তার লাভ করেছে, এমনটাই দেখেছি। গতকাল রাতে ব্যাপক হারে ঝড় বৃষ্টি ছিল। আজ রাতেও আবহাওয়াবিদদের মতে ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জায়গার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করতে পারে। তবে এখনও পর্যন্ত মেঘ তৈরি হয়নি। মেঘ যদি তৈরি হয় আজ রাতে বৃষ্টিপাত ঘটার সম্ভাবনা রয়েছে। তো আমরা এই পর্যায়ে চলে আসলাম 17 তারিখের আবহাওয়া আপডেটে। তো প্রত্যেক দিনের মতোই রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম, গাইবান্ধা জেলার উপর দিয়ে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত অতিক্রম করার সম্ভাবনা থাকছে শনিবার। ভারতের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, কালিম্পংয়ের আশেপাশ দিয়ে আসাম, মেঘালয় দিয়ে, পাশাপাশি এদিকে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা অঞ্চলের আশেপাশ দিয়ে ব্যাপক হারে ঝড় বৃষ্টি অতিক্রম করতে পারে।